আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি এই তীব্র গরমে তেল মশলা ছাড়া সেরা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাসায় মেহমান আসলেও ঝটপট তৈরি করে দিতে পারেন। একটা মেহমান একটা খেলে আরও 10টা চেয়ে খেতে বাধ্য হবে, এতটাই মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। আজকের রেসিপির জন্য আমার এখানে পাকা আমের দরকার। এখানে আমি একটা পাকা আম নিয়েছি। অফ ক্যামেরাতে আমটা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমটা আমি পেস্ট করে নিব। একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো দুধ ব্যবহার করছি পেস্ট করার সুবিধার্থে। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা মিহি করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো প্রকার দানা বা শক্ত ভাব নেই। ঠিক এইভাবেই পেস্ট করে নিতে হবে। যেহেতু পাকা আম পেস্ট করেছি, কালারটাও মাশাআল্লাহ কত সুন্দর, তাই না? এখানে আমি আরও হাফ কাপ মতো দুধ ব্যবহার করছি। আম পেস্ট করার সময় হাফ কাপ ব্যবহার করেছিলাম। এ পর্যায়ে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। তবে দুধ ব্যবহার করলে এই নাস্তার স্বাদ খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে মেপে 1.5 চামচ পরিমাণ চিনি। যেহেতু পাকা আম ব্যবহার করেছি, আমটা মিষ্টি ছিল, 1.5 চামচ চিনি কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, স্বাভাবিক মিষ্টি হয়েছে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যে কাপ দিয়ে মেপে দুধ নিয়েছি, সে কাপ দিয়ে মেপেই সমপরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তবে আটাটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। মিশিয়ে স্মুথ নাস্তার ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার কিন্তু একেবারে পাতলাও করব না, আবার অনেক বেশি গাঢ়ও করব না। এখানে আমার 1 কাপ আটা পুরোটাই লাগেনি, অল্প একটু আটা বেঁচে গিয়েছে, অর্থাৎ 1.25 কাপ মতো আটা লেগেছে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে একটু কম পরিমাণ বেকিং পাউডার। এখানে আমি ছোট চামচ দিয়ে মেপে নিয়েছি। বড় চামচ হলে হাফ চামচ মতো হতো। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তা তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকার তেল, ঘি, ডিম কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না।
ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম ঘনত্বের তৈরি করে নিতে হবে। এর থেকে বেশি পাতলা করলে কিন্তু নাস্তাগুলো ফুলকো ফুলকো হবে না। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, কয়েক ফোঁটা তেল দিয়েছি, টিস্যু দিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি। ফ্রাই প্যানে কিন্তু তেল রাখা যাবে না। তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। দেখেন নাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ফুলকো ফুলকো আর অসংখ্য জালিযুক্ত হয়েছে। প্রথমে আমি ঢাকনা ছাড়া আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঢাকনা ছাড়া তৈরি করলে সময়টা একটু বেশি লাগবে। আমার কাছে মনে হচ্ছে ঢাকনা ছাড়া তৈরি করলে সময়টা বেশি লাগছে। তবে এই নাস্তাগুলো কিন্তু অসংখ্য জালিযুক্ত হচ্ছে। এখন আপনাদের মাঝে ঢাকনা দিয়ে কয়েকটি নাস্তা শেয়ার করছি। ঢাকনা দিলে সময়টা কিন্তু খুবই কম লাগবে। চাইলে কিন্তু ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি তৈরি না করলে কিন্তু আফসোস থেকে যাবে। খেতে কিন্তু ভীষণ মজার। দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা নাস্তায় কিন্তু অনেক ফুলকো ফুলকো আর অসংখ্য জালিযুক্ত নরম তুলতুলে হয়েছে। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আমার আজকের এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন নাস্তাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, ভেঙে শেয়ার করছি। একেবারে নরম তুলতুলে আর ফুলকো ফুলকো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।